হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এর বইটির চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সমাধান করব। রায়টা হচ্ছে চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কি দাদা চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সমাধান চাই। তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি করা। চলো ভিডিওটি একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ওকে, আর তোমরা তৃতীয় অধ্যায় যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নেবে। এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। তো প্রাণীর উৎপত্তির জন্যে কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, নিউক্লিক অ্যাসিড। দাঁড়াও, কালারটা একটু চেঞ্জ করে দিই, নিউক্লিক অ্যাসিড। ওকে, নেক্সট প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন ওপারিন ও হ্যালডেন। অপশন নাম্বার বি সঠিক উত্তর। তিন নাম্বার, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, স্পেন্সার। অরিজিন অফ স্পেসিয়াস সিএস বইটি কার লেখা? ডারউইন। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট 5 নাম্বার, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল প্রাকৃতিক নির্বাচন। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নাম্বার 6, অস্তিত্বের জন্যে জীবন সংগ্রাম কার মতবাদ? অপশন নাম্বার এ ডারউইন। দেখো 7 নাম্বার, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? ইওহিপ্পাস। ওকে, সঠিক উত্তর হচ্ছে ইওহিপ্পাস। নাম্বার 8, নিচের কোনটি সমস্ত অঙ্গ নয়? নিচের কোনটি সমস্ত অঙ্গ নয়? তাহলে আদা, আলু, ওল, হলুদ। অপশন নাম্বার বি সঠিক উত্তর। 9 নাম্বার, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? গিনিপিগের সিকাম। অপশন নাম্বার এ সঠিক উত্তর, গিনিপিগের সিকাম। 10 নাম্বার প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। অপশন নাম্বার বি সঠিক উত্তর। ওকে, নেক্সট 11 নাম্বার, কোনটি জেরোফাইট উদ্ভিদ? অপশন নাম্বার বি ক্যাকটাস। না, 12 নাম্বার, পায়রার বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে? 9টি। অপশন নাম্বার বি 9টি। 3 নাম্বার, পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? অগ্র প্রকোষ্ঠে। অগ্র প্রকোষ্ঠে। তোমাদের আবারও জানাই
মাসিদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে ওয়েলকাম। নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নাম্বার 15, মৌমাছির ওয়াগটেল নৃত্যের মহড়া দেখতে কেমন? 8 আকৃতির। অপশন নাম্বার ডি। উটের দেহকোষে জল সরবরাহ হয়, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে পাকস্থলী থেকে। নাম্বার 16, দেখো মাধ্যমিক 2020 সালে এসেছে প্রশ্নটা, ভালো কোশ্চিন তোমরা করবে। 17 নম্বর, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচাতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর। দেখো নেক্সট প্রশ্ন, গলার অবস্থা একটু ভালো নেই, তার কারণে। পূর্ণকাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নাম্বার 19, শ্বাসমূল থাকে কোথায়? সুন্দরী গাছে। ওকে, সুন্দরবনের সুন্দরী গাছ। 20 নাম্বার, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? অপশন নাম্বার ডি ওপারিন হ্যালডেনের মতবাদ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নতে আমরা যাই। 21 নম্বর থেকে গেল, 22 অনেকটা থেকে গেছে, তো মিস্টেক হয়ে গেল। 21 নম্বর প্রশ্ন দেখো, বলছে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? এই 21 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কেউ কিন্তু ভুলবে না কমেন্ট করতে। মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। ওকে, চলো 22 নম্বর প্রশ্ন, সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? তাহলে অপসারী অভিব্যক্তির কারণে। ওকে, তেইশ নম্বর প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো কটি? 4টি। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো? অপশন নাম্বার বি সঠিক উত্তর। অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 25 নাম্বার, নিউম্যাটোফর হলো শ্বাসরন্ধ্র। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নাম্বার 26, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো কি? অক্সিজেন। অপশন নাম্বার বি সঠিক উত্তর। 27 কোশ্চিন নাম্বার, নিচের কোনটি একই খাদ্যের জন্যে আন্তঃপ্রজাতির সংগ্রাম? 2018 সালে প্রশ্নটি এসেছে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। নাম্বার 28, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নাম্বার 29 নাম্বার বলছে যে নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? ক্যাকটাস হচ্ছে কি জেরোফাইট উদ্ভিদ। নিচের কোনটি মাছের
যুগ্ম পাখনা, শ্রেণী পাখনা হচ্ছে যুগ্ম পাখনা। এবারে আমরা এসে গেলাম কততে, যে এক কথায় উত্তর দাও, প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? ওকে বি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 মার্কের। দেখো নাম্বার 1 এর প্রশ্ন হচ্ছে সমুদ্রে জলে, সমুদ্র জলে। একের সঠিক উত্তরটি লিখে দাও। সমুদ্রের জলে। ওকে, ব্ল্যাক করে দেওয়া দেখতে ভালো হয়। তারপরে নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। প্রশ্ন নাম্বার 2, যে শর্করার রাসায়নিক উপাদানগুলি কি কি ছিল? তাহলে নাম্বার 1 লিখে নাও, যে কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। ওকে, তিন নাম্বার, গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল? 3 নাম্বার হচ্ছে সমুদ্রে। 3 সঠিক উত্তর হবে সমুদ্রে। ওকে, 4 নাম্বার, কোয়াসার্ভেট এর প্রবক্তা কে? 4 সঠিক উত্তর হচ্ছে ওপারিন। ওপারিন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন 5 নাম্বার, মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কি ছিল? 5 সঠিক উত্তর হবে যে মিথেন। 1 নাম্বার, 5 উত্তর লিখুন। মিথেন, CH4, ব্র্যাকেটের সংকেতটা লিখে দিবে CH4। তারপরে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, NH3, এবং হাইড্রোজেন, হাইড্রোজেন H2। ওকে, চলো নেক্সট। দেখো তারপরে 6 নাম্বার, ল্যামার্কের গ্রন্থের নাম কি? ল্যামার্কের গ্রন্থের নাম হচ্ছে ফিলোজফি জুওলজিক। ফিলোজফি জুওলজিক। ওকে, চলো তারপরে 7 নাম্বার প্রশ্ন বলছে ডারউইনের গ্রন্থের নাম কি? ডারউইনের গ্রন্থের নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পেসিস। দ্য অরিজিন
অফ এস এ সিএস। ওকে, স্পেলিংটা একটু দেখে নাও, ভালোভাবে লিখছি, এস পি ই সি আই ই এস। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, নাম্বার 8, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? তাহলে 8 সঠিক উত্তর হবে ল্যামার্কের। ওকে, 9 নাম্বার, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? তাহলে 9 সঠিক উত্তর হচ্ছে ডারউইনের। 9 সঠিক উত্তর হচ্ছে ডারউইন। ক্লিয়ার? ডারউইন। 10 নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? তাহলে 10-এর সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী ভাইসম্যান তত্ত্বে। লিখে নাও, 10-এর সঠিক উত্তর বিজ্ঞানী ভাইসম্যান। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে HMS BE বেগাল AGLE। ওকে, নামক জাহাজ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 11 নম্বর, 12 নম্বর। এবার, অস্তিত্বের জন্যে জীবন সংগ্রাম কার মতবাদ? তাহলে এই 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডারউইনের মতবাদ। ওকে, তাহলে 12-এর সঠিক উত্তর হচ্ছে ডারউইনের। 13 নম্বর, মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? 13-এর সঠিক উত্তর হচ্ছে হুগো দা ভ্রিস। 13-এর সঠিক উত্তর ভ্রিস। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? 14 সঠিক ইওহিপ্পাস। ওকে, 15 নম্বর, আধুনিক ঘোড়ার নাম কি? ইকুয়াস। ওকে, তারপরে 16 নম্বর, একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও। 16 উদাহরণ হচ্ছে পতঙ্গের ডানা। পতঙ্গের
ডানা। 17 নম্বর, সমসমস্ত ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? 17 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অভিসারী। অভিসারী। কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? 18, মাছেদের হৃৎপিণ্ডকে। হৃৎপিণ্ডকে। 19 নম্বর, সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? 19-এর সঠিক উত্তর হচ্ছে অপসরণ অভিব্যক্তি। অভিব্যক্তি। দেখো তারপরে কোশ্চেন। 20 নম্বর, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। 20 সঠিক উত্তর হচ্ছে পাতায় কাটায় রূপান্তরিত হয়। কুড়ির সঠিক উত্তর হচ্ছে পাতায় কাটায় রূপান্তরিত হয়। ওকে, একুশ নম্বর, মাঘে ছর কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? 21-এর সঠিক উত্তর হবে পটকা। 22 নম্বর, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 9টি। 23 নম্বর, শ্বাসমূল কোন গাছে দেখা যায়? 23-এর সঠিক উত্তর হবে সুন্দরী গাছে। ওটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 24 নম্বর, তাহলে এর উত্তরটি আমি বলছি, তোমরা লিখে নাও। ওট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আরবিসিগুলি প্রায় 240% প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না। ওকে, 24 নম্বর,
25 নম্বর উত্তরটা একটু বড়, সেটিও আমি বলছি, তোমরা লিখে নাও। যে এদের পাকস্থলীতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল ও প্রজনকালে দেহে সরবরাহ হয়, জল ও প্রজনকালে দেহে সরবরাহ হয়। ওকে, 26 নম্বরটিও লিখে নাও শুনে শুনে। এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাই এর মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়। ওকে, এবার আসি 27 নম্বর। লবণ সহনের জন্যে সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। 27-এর সঠিক উত্তর হচ্ছে শ্বাসমূল। 27-এর সঠিক উত্তর কি? শ্বাসমূল। শ্বাসমূল। এবার দেখো প্রশ্ন নাম্বার 28। মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ভন ফ্রিস। বিজ্ঞানী ভন ফ্রিস। ওকে, নেক্সট প্রশ্ন। 29। ওয়াগটেল নৃত্য কারা করে? মৌমাছিরা। মৌমাছিরা। পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথলি আছে? তাহলে যুগ্ম হচ্ছে তোমার 6টি আর একক বায়ুথলি হচ্ছে 3টি। ওকে, নেক্সট। এবার আমরা আসি নাম্বার 1 বলে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, জীবন উৎপত্তির আদি পর্যায় ছিল কিছু বৃহৎ ক্লয়েড অণুর সমন্বয়, মানে আদি পর্যায়ে ড্যাশ ছিল। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কোয়াসার্ভেট। ক্লিয়ার? নেক্সট, এবার আসি 32 নাম্বার। অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশ সূত্র। তাহলে লামার্ক। ওকে, 33 নাম্বার। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙ্গুলের রূপান্তর। এটি হবে পায়ের 3 নম্বর লিখবে। পায়ের 3 নম্বর। এবার আসি 34। নিউম্যাটোফোর থাকে ড্যাশ উদ্ভিদে। 34-এর সঠিক উত্তর হবে লবণাম্ব উদ্ভিদে।
আম্ব উদ্ভিদে। ওকে। 35, ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি হলো ড্যাশ। তাহলে 35-এর সঠিক উত্তর হবে ইওহিপ্পাস। ইওহিপ্পাস। ওকে, ক্লিয়ার। নেক্সট 36 নাম্বার, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। 36-এর সঠিক উত্তর হচ্ছে অপসারী। অপসারী। নেক্সট দেখো, বলছি যে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 37 নাম্বার, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। তাহলে এটি হচ্ছে সত্য। নাম্বার 38, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্যে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। 38 নাম্বার এটা হবে সত্য। ওকে, তোমরা অনেকক্ষণ ধরে এই ক্লাসটি দেখছো, তাই তোমাদেরকে আবারও জানাই ওয়েলকাম মাসিদু স্টাডি সেন্টারের পক্ষ থেকে। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে 39 নাম্বার দেখো, মটরের পত্র একটু বড় করতে। 39 নাম্বার বলছে মটরের পত্র আকর্ষ থাকে। তাহলে 39 নাম্বারটা হবে সত্য। 40 নাম্বার, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। 40 নাম্বারটা হবে, তাহলে 40 নাম্বারটি হয়ে যাবে তোমার সত্য। নাম্বার 41, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। 41 নাম্বারটা হবে সত্য। ওকে, চলো নেক্সটে যাই আমরা। নেক্সট প্রথম জোটটি বলছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তাহলে 1 নাম্বার এটা হয়ে যাবে ইওসিন। কই 42 নাম্বার না, হ্যাঁ হ্যাঁ, এটা শূন্যস্থানে 42 নাম্বার শূন্যস্থানে লিখবে যে ইওসিন। ওকে, নেক্সট 43 নাম্বার 43 নাম্বার শূন্যস্থানে লিখবে পুংকেশর। পুংকেশর। চলো নেক্সট, বিসদৃশ্যটি বেছে লেখো। 44 নাম্বার এটা হয়ে যাবে অগ্ন্যাশয়। এটি হবে অগ্ন্যাশয়। 45 নাম্বার এটি হবে মানুষের হাত। তাহলে 46 নাম্বার সমস্ত অঙ্গ। ক্লিয়ার। চলো নেক্সট যাই। 47 নাম্বার হবে তোমার নিষ্ক্রিয় অঙ্গ। ওকে, এটি হবে। এবার আসি বাম ও ডান স্তম্ভ মেলাও। ওই যে বাদুরের ডানা, তাহলে এটি হয়ে যাবে সি। একটা হয়ে যাবে সি, সমবৃত্তি অঙ্গ। তারপরে নেক্সট ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটি 2 নাম্বারটা হবে এ, নিষ্ক্রিয় অঙ্গ। 3 নাম্বার প্রাকৃতিক নির্বাচন, তাহলে এটি হবে বি। ওকে, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে।
এবং মন দিয়ে পড়াশোনা করবে। এবং বাকি সাবজেক্টের অনুশীলনের সমাধান যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে দেখে নিবে। ওকে, চলো।